কোনো নিব্বি যখন কোনো নিব্বার জন্য শার্ট কিনতে আসবে তখন তারা তিন বান্ধবী আসবে, একটা চাইতে একটা কিউট। তিন বান্ধবী আসার পরে এক বান্ধবী একটা শার্ট পছন্দ করবে, পার্শ্ববর্তী বান্ধবী বলবে যে ভাইয়া এই কালারে আর কোনো ডিজাইন নেই। ওই ডিজাইন দেখানোর পরে পার্শ্ববর্তী আরেকজন যে কিউট নিব্বি আছে ওই নিব্বি বলবে ভাইয়া এই ডিজাইনে অন্য কোনো কালার নাই। তিন নিব্বির মধ্যে ডিসকাশন চলবে যে কোনটা নিবে। কিছুক্ষণ পরে তারা যখন একটি শার্ট পছন্দ করবে, এখন এক নিব্বি দাম মোলাবে কত, 350। পাশে থেকে এক নিব্বি বলবে যে বেশি বলে বেঁধেছিস, 350 টাকা দিয়ে তো তার তার শার্টটা দেওয়া হবে না। সে আবার বের হয়ে যাবে হাসতে হাসতে, আবার আসি বলবে যে ভাইয়া 400 দিবেন। এরকম করে করে যখন শার্টটা দেওয়া হবে তাদেরকে, এখন হইলো মেন সমস্যা, কি সাইজ লাগবে। নিব্বি জানে না নিব্বা কি সাইজ পরে, বলে যে ভাইয়া ও দেখতে আপনার মতো একটু লম্বা, বা আপনার চেয়ে দেখতে ছোট। এখন ওই নিব্বিকে যখন আমি বলবো যে আপনি এল সাইজটা নেন, পার্শ্ববর্তী আরেক নিব্বি বলবে যে না ভাই এটা বড় হয়ে যাবে, তাহলে বলবে যে এম সাইজটা নেব। পার্শ্ব নিব্বি বলবে যে না ভাইয়া ছোট হয়ে যাবে। এক্সেলটা দেখার পরে বলবে যে ও ভাই এত বড় শার্ট ওদের হবে, তাহলে কোনটা নিবা। এরপরে পার্শ্ববর্তী নিব্বি আলোচনা করবে, ঠিক আছে এল সাইজটা নিয়ে যাই। নেওয়ার পরে বলবে যে ভাইয়া আমার নিব্বা যদি পছন্দ না করে চেঞ্জ করা যাবে তো, বা আমার নিব্বা যদি বড় হয় তাহলে চেঞ্জ করা যাবে। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ ওই নিব্বিদের মন বোঝা, নিব্বিরা কি চাইতেছে। এরা 20 টাকা 10 টাকা টিফিনের টাকা বাঁচায়, 400 টাকা দিয়ে একটা শার্ট কিনতে আসে, আপনাকে 600 টাকার পেন দিবে, দেন 400 টাকার শার্টটা নিবে। বর্তমানে নিব্বিদের অবস্থা সেরকম, অধিকাংশ নিব্বি আবার ক্লাস 7 8 9 10 পড়ে। কিন্তু আমার জীবনে কোনো নিব্বি এলো না যে আমাকে একটা শার্ট দিবে।